शारदाय स्वाहा जगज्जननी मा शारदाय नमः। ओम नमो रामकृष्णाय स्वाहा रामकृष्णाय नमः। ओम शांति।
খুব প্রাচীন এই মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি পাগলার বহু স্মৃতি বিজড়িত। এই বাড়িতে থাকতেন, এখানেই গানের আসর হতো, এখানে মাথা দিয়ে শুতেন। একদিন দুদিন না 6 মাসও একটানা থেকেছেন, 1 বছরও থেকেছেন গঙ্গার তীরে। ভবা পাগলার এই কলকাতার নিকটবর্তী সেরকম বিজড়িত জায়গা আর নেই, এইটাই শুধু থেকে গেছে দেবস্থান। এই বাড়িতে আমরা বছর 3 ধরে এই বাড়ির যারা কর্মকর্তা মহেন্দ্রবাবু যে শ্রী শ্রী সীতারাম জিউ ট্রাস্ট ছিল তারই পরিচালনায় এই গৌরনীতায় এবং গৌরনীতায় মহাপ্রভুর আমলে মহাপ্রভুর প্রধান পার্শ্বদ তবলা খোলবাদক গোবিন্দ দত্ত তারই প্রতিষ্ঠিত মহাপ্রভু এবং জগন্নাথ আছে। আমরা জগন্নাথ বাস করি এখান থেকে। এইবারই আমরা রক্ষণাবেক্ষণ পূজা পাঠ সবকিছুই মহাশক্তির আশ্রয়ের পরিচালনায় চলছে, তাদের ভক্তজন সঙ্গে নিয়ে। তাই এখানে পুরোহিত দিয়ে সব পূজা করতাম। কখনো বাঁকুড়া, কখনো বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় পুরোহিত, কেউ 6 মাস 1 বছর এরকম থাকতো, আবার চলে যেত। ভীষণ অসুবিধা হচ্ছিল আমাদের দুটো জায়গা, সুকচরের মধ্যে এই আশ্রম আবার এই ঠাকুর বাড়ি। নিত্য সেবা পরিচালনা করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। একবার সৌরভ আচার্য সোদপুর নিবাসী রাসমণির মধ্যে ফ্ল্যাটে থাকতো, তো প্রতি মাসে একটা প্রণামী গুগল পেতে পারে। হঠাৎ দেখলাম যে আমাদের মনে পড়লো কথা, তুই একটু দেখা করতো আমার সাথে। তো দেখা করতে এলো, তুই কি আমার এখানকার পুজো করতে পারবি? হ্যাঁ বাবা, আপনার আদেশ হলে পারবো। তুই তো 8 নম্বর গেট পেরিয়ে অনেকটা দূরে থাকিস, আসবে কি করে? ও সাইকেলে চলে আসবে। তা সাইকেলে এসে ও পুজো আরম্ভ করলো দুটো জায়গায়। একদিন আসতে অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, সন্ধ্যা আজকে পূজা হয়ে আসবে। তোর এত দেরি হলো কেন? রেল গেট পড়ে গেছে আপনার, সেই জন্য একটু দেরি হয়ে গেল। কারণ তাহলে এখানে তুই থেকেই যা। বলে হ্যাঁ থেকে যাবো। একমাত্র ছেলে, বাবা বাবা তারা ফ্ল্যাটে থাকে, জমজমার জায়গা সুপুর টাউনে। ওদের ওখানে 15 ডিসেম্বর মা মনসার বার্ষিক পুজো হওয়ার কথা, আমারই যাওয়ার কথা ছিল পুজো করার কথা সেই বছর। পুজো আছে আমার, তুমি মনসা ঠাকুরকে নিয়ে আয়। ওর স্বপ্নাদিষ্ট মা মনসা খুব জাগ্রত। গতবার এখানে পুজো চলছিল, পাশেই শিব মন্দির আছে পাশে। পুজোর পরেই সেখানে স্বয়ং মনসা দেবী আবির্ভাব এসে পাশে দাঁড়িয়ে ছিল, বসেছিল। এরকম জাগ্রত মানুষ। চলে এলো বাড়িতে গিয়ে মা বাবাকে বললো, আমাকে গুরুদেব বলেছে আশ্রমে যেতে, আমি আশ্রমে গিয়ে পুজো করবো, ওখানে থাকবো। সে কি হয়, আমরা বাবা মা একমাত্র ছেলে, তোমরাও চলো, মহা গুরুদেব বলেছে যে এগুলো সম্পূর্ণ নিয়ে যাবো কি, ঠাকুর আলমারি খাট পালক সবই আছে, একটা বাড়ির বৃহস্পতিজা থাকে। ও জজবাড়ি পুরোহিত হিসাবে খুব ভালো নাম করা পুরোহিত। ওর আন্ডারে আরো 20-25 জন পুরোহিত আছে, অল্প বয়সের ছেলেও দিতে হবে। পৌরোহিত্য কাজে জলযাজন ক্রিয়াকর্মে শুনিব। মা বাবাকে বললো যে তোমরা না গেলে আমি তো চলে যাবো। পুরো আদেশের উপরে কিরকম ভক্তি দেখো। মা বাবাকে বলার পর বললো তাহলে আমরা দেখে আসি। তারপরে ওই আশ্রমে গিয়ে তাদের ভালোই লাগলো। তারপরে এখানে এসে একটা নির্জন তপস্যা ক্ষেত্র, এখানে আসতে গেলে নির্জন একবারে। মা বাবারা ওর ছেলের জন্য বলে তোকে আমি শুই না রাত্রে একা একা, তাহলে তুমিও চলো। মা বাবাকে নিয়ে এখানে এসে উপস্থিত হলো। 10-15 দিন থাকার পর মা বললো যে এই নির্জন জায়গায় তো আমি থাকতে পারবো না, আমি তো লোকালয়ের লোকজনের মধ্যে থাকি ফ্ল্যাটে। তোর মনে তাহলে তোমরা ওই ফ্ল্যাটেই যাও, আমি আবার আমি ফিরবো।
তারপরে ওর ব্রহ্মচর্য পালনের দীক্ষা, আগে দীক্ষিত ছিলই, সৌরভ আচার্য নাম ছিল এবং সৌরভানন্দ। দুটি আশ্রমে পুজো পাঠ করেও সোদপুরে একটা দুর্গা পূজা করে বা বিভিন্ন জায়গায় পূজা করে, কালী পূজা, দত্ত মেডিকেল আছে সোদপুরে, উপরে বড় বড় যজমান তার সোদপুরে ঢুকে আছে। সেগুলো কারণ ওগুলো চালাও, ওখান থেকে এখানে এসছো, যতটা সম্ভব চালাও, আর তোমার লোকজন দিয়ে চালায় পুজো পাঠ করো। এই দুটো আশ্রম পুজো পাঠ, এখানে পুজো পাঠ আমাদের ওই আশ্রমের চেয়ে আরো বেশি। সকালবেলায় বাল্যভোগ, দুপুরে আমাদের ওখানে যেমন খিচুড়ি ভোগ দিয়ে হয়, এখানে ডাল, ভাত, তরকারি, চাটনি, পায়েস, ভাজা ডেলি। আবার বিকেলে দুধ, এখানে শিব ঠাকুর আছে। এইগুলো সবকিছু পরিচালনা মা বাবা এখানে আছেন, তারা খুব পরিকল্পনা, খুব ভক্তপ্রাণা। মনসা দেবী সেই বছর এখানেই উৎসব হলো। এইবারে ওই 15 ডিসেম্বর আর সম্ভব হয়নি বিভিন্ন কারণে। গতকাল ডেট ছিল, কিন্তু সেটাও আজ আমি পিছিয়ে দিলাম, মহাজাতির সদনে একটা প্রোগ্রাম ছিল আমাদের। যাই হোক, তুমি যা করবে তাই, এই রকম ভাব। আমি যদি বলে আজ পুজো হবে, আজ হবে, কাল হলে হবে, পরশু দিন হবে, দিন পর ওসব পাশাপাশি নেই। মানে গুরুর প্রতি এত একনিষ্ঠ ভাব, আমরা তো গুরুদেবের কাছে থাকতাম, তার পরবর্তী জীবনে আমি এতটা গুরু ভক্তি, গুরু পূজন সবাই করে, সবারই নাম অন্তর আছে, যার যেমন ভাবটা তেমন, কিন্তু ওর যেন একটা একনিষ্ঠ ভাবটা অনেক বেশি। তাই এই দুইবারই পুজো চালিয়ে, কালকে পায়েও দেখা পেয়েছে, এখানে পাথরে কি পাটি করেছে, যাই হোক, তা সেই পুজোটাও এখানে চলছে। আর যেখানেই ও পুজো করতে যায়, সত্যি বা যেখানে, সেখানে বাবার ছবি বা আমার ছবিও সেখানে ও নিয়ে চলে গিয়ে আমি আসনে বসাই, সে কলকাতা যে কোনো জন্ম হয়েছে। এইরকম একটা আন্তরিক ভালোবাসা, গুরুর পর শ্রদ্ধা ভক্তি। মানে বেশি হাঁটিস না বাবু, বাবা হাঁটিস না, তুই কাউকে অর্ডার দে, মাকে বল, অন্য যারা আছে তারা করে রাখিস তো। সেই জন্য আমার একদিকে তো হয় না, একদিকে কেউ এগিয়ে গেলে আরেকদিকে মনটা সেদিকে চলে যায়। আজকে পুজো হবে অনেকক্ষণ পর্যন্ত, যোগ আরতি, অধিবাস এসব চলবে, কিন্তু আমাদের প্রসাদ সকালে তো যেমন হয়, ওখানে পোলাও আর একটু আলুর দম, চাটনি, পায়েস, সে ব্যবস্থা হয়েছে। মধ্যাহ্নের পুণ্যবৃত্তির যে ব্যবস্থাপনা, সেটা আমাদের গঙ্গার ধারী, সেটা তোমরা এখন থেকে গিয়ে ওখানে বসতে পারো, যারা যারা প্রসাদ নেবে। কারণ এই পুজো চলবে প্রায় বিকেল সন্ধ্যা পর্যন্ত, যজ্ঞ চলবে, অধিবাস চলবে, পুজো চলবে, ভোগ চলবে। ততক্ষণ তো ভুকা পেট না মানে সেবা, সেই জন্য আমাদের সেবা ব্যবস্থা ওইদিকে আছে। তোমরা যারা যারা প্রসাদ নেবে ওইদিকে যাও। তো প্রতি বছর ওর যে ইচ্ছা, স্বপ্নাদিষ্ট মা মনসা, তার উৎসব অনুষ্ঠানে তোমরা এসো। এখানে বছরে 3টে উৎসব হয়। পঞ্চম দোল, দোলে মহাপাড়া এই বাচ্চা কাটছেন, পঞ্চম দোলে আমরা পালন করি, কারণ দোলে সবাই আসতে পারে না। আর একটা আমরা এখানে মাঘের শেষ শনিবার 2 বছর ধরে বার্ষিক অনুষ্ঠান চালু করেছি। আমাদের দীঘাতে একটা মন্দির আছে মহাপাড়ার প্রতিষ্ঠিত, সেখানে আর যাওয়া সম্ভব হয় না বলে এখানে আমরা মাঘের শেষ শনিবার পুজো করি। ফাল্গুনের শেষ শনিবার যেমন ওই ভগবান মহাশক্তি আশ্রয় উৎসব 10-15 দিন ধরে চলে, এখানেও নাম কীর্তন, পুজো পাঠ, মহোৎসব চলে। এটা একটা নতুন সংযোজন। তো আমি
গৌর নিতাই কি